আমরা টাঙ্গাইলের লোকরা কিন্তু মেহমানদারি করতে জানি, বুঝাইতে হবে তাহেরি সাহেবকে। চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আসছে, যে এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসছে। আমি আসতে সময় চিন্তা করলাম যে হুজুর কিভাবে এই রাস্তা দিয়ে আসলো, গাড়ি কি ঠিকভাবে গেল কি গেল না। তো যেহেতু এই রাস্তা জনগণ ব্যবহার করবে, আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনাদের সেবা করার, এই রাস্তা সবার আগে হবে ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। মারহাবা। প্রিয় ভাইরা, আমরা এই যে এইখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনারা শুনছেন, আমাদের বড় পরিচয় কি? আমরা মুসলমান, এইটা হচ্ছে আমাদের বড় পরিচয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি একজন মানুষ হিসাবে আমাদের প্রথম পরিচয় কিন্তু, নাকি এর বাইরে কোনো পরিচয় আছে? এটি হচ্ছে আমাদের বড় পরিচয়। তারপরে এক দল করি, আপনারা এক একজন এক এক দল করে, এটাই স্বাভাবিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোক দিয়া এই যুব সমাজ কর্তৃক আজকের এই ধর্মসভা শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় আলেম এখানে উপস্থিত রয়েছেন, মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি সাহেব। ওনার ইউটিউবে আমি ওনার ওয়াজ শুনি, আপনারাও শুনেন তাই না ভাইরা? মূলত ওনার কথা শোনার জন্যই আসছেন। উপস্থিত রয়েছেন মাহমুদুল হক শানু, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি, এবং আসগর আলী সাহেব, আমাদের এই সদর থানা বিএনপি সভাপতি। উপস্থিত মুরব্বীরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, যারা এইখানে শুনছেন আমার পর্দার পাশে, আমি পিছন দিয়ে ঢুকছি, সামনে দিয়ে ঢুকি নাই, যাতে ওয়াজে ডিস্টার্ব না হয়। মা বোনদের দেখছি যে ওইখানে অনেক মা বোনেরা বসে আছে, ওয়াজ শুনতেছে সুন্দরভাবে, কষ্ট করে মা বোনরা বসে আছেন। মা বোনেরা যারা পর্দার পাশে বসে শুনছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, ভালো আছেন? দীর্ঘদিন পরে এইভাবে কিন্তু আমরা ওয়াজ করতে পারছি, তাই না ভাইরা? আমি আসতে সময় ওয়াজ শুনতেছিলাম তাহেরি সাহেবের, উনি সুন্দর গলায় যেভাবে ওয়াজ করতেছিলেন, এইভাবে কিন্তু আমরা কথা বলতে পারি না। পারি না। দুই একটি কথা বলেই, উনি যেহেতু 25 মিনিট টাইম নিছে, আমি ওনাকে 25 মিনিট টাইম দেওয়ার জন্য অনুরোধ করব, যেহেতু উনি আমাদের মেহমান। মেহমানদের প্রতি সম্মান দেখাতে হয় নাকি ভাইয়েরা? দেখাতে হয় না? আমরা টাঙ্গাইলের লোকরা কিন্তু মেহমানদারি করতে জানি, বুঝাইতে হবে তাহেরি সাহেবকে। চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আসছে, যে এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসছে। আমি আসতে সময় চিন্তা করলাম যে হুজুর কিভাবে এই রাস্তা দিয়ে আসলো, গাড়ি কি ঠিকভাবে গেল কি গেল না। তো যেহেতু এই রাস্তা জনগণ ব্যবহার করবে, আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনাদের সেবা করার, এই রাস্তা সবার আগে হবে ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। মারহাবা। প্রিয় ভাইরা, আমরা এই যে এইখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনারা শুনছেন, আমাদের বড় পরিচয় কি? আমরা মুসলমান, এইটা হচ্ছে আমাদের বড় পরিচয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি একজন মানুষ হিসাবে আমাদের প্রথম পরিচয় কিন্তু, নাকি এর বাইরে কোনো পরিচয় আছে? এটি হচ্ছে আমাদের বড় পরিচয়। তারপরে এক দল করি, আপনারা এক একজন এক এক দল করে, এটাই স্বাভাবিক। সবার চিন্তা কিন্তু ফ্যামিলির মধ্যে একরকম হবে না, হবে? কাজেই বিগত দিনে
এই পরিবেশ কিন্তু ছিল না বাংলাদেশে। যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতাম তখনই নির্যাতন হতো আমাদের উপরে, জেলে যেতে হতো। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে, খুন হয়েছে। এই টাঙ্গাইল আপনারা সাক্ষী আছেন মুরব্বীরা, বিগত দিনে এই টাঙ্গাইলে সর্বোচ্চ সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে না বিভিন্ন গ্রুপে, এবং সর্বোচ্চ চাঁদাবাজি হয়েছে, যেটি অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, সম অপরাধী কিন্তু হয়, তাই না? এবং দানিং শুনি বিগত দিনে আমাদের দলও কিন্তু রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব ছিল। কিশোর গ্যাং, কিশোরদেরকে অন্যায় কাজে ধাপিত করা হয়েছে। টাঙ্গাইলে অসংখ্য মানুষ, কারো হাত নাই, কারো পা নাই, পঙ্গু হয়েছে। টাঙ্গাইলের একটি আগে ঐতিহ্য ছিল, টাঙ্গাইলের মানুষ কখনোই সন্ত্রাস পছন্দ করতো না, করতো নৈরাজ্য পছন্দ করে না। টাঙ্গাইলের জনগণ সবচাইতে শান্তিপ্রিয় জনগণ। কাজেই সেই ঐতিহ্যকে আমাদের ধারণ করতে হবে। আমরা সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল গড়ব ইনশাল্লাহ। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। এই টাঙ্গাইলের ঐতিহ্য আমরা রক্ষা করব। আপনারা যদি সাথে থাকেন সেটি আমরা করতে সক্ষম হব আল্লাহর রহমতে। আল্লাহ শর্তের পক্ষে থাকে। আল্লাহ সাময়িকভাবে হয়তো নির্যাতনকারীকে ছাড় দেয়, কিন্তু সব সময় কিন্তু দেয় না, দেয়। সেই জন্য যারা নির্যাতন করছে তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, আমরা একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আজকে নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলি, অনেকেই অনেক রকম কথা বলে। 14 সালে কি আপনারা ভোট দিছেন? 18 সালে দিছেন? 24 সালে দিছেন? সামনে ভোট দিতে চান না আপনারা? কে কে ভোট দিতে চান হাত তুলে বলেন তো, কে কে চান? সবাই ভোট দিতে চায়। ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়, যাতে করে তাদের পছন্দের লোকরা জনগণের জন্য কাজ করে। আমরা বিএনপি বলতে পারি, আমরা কোনোদিন জনগণের সেন্টিমেন্টের বাইরে আমরা কথা বলি নাই, যাইও না। আমাদের দল যখন ক্ষমতায় ছিল নির্দিষ্ট টাইমে ক্ষমতা হস্তান্তর করেছে, নিয়ম মাফিক। বেশি কথা বলবো না, হুজুর কথা বলবেন। সেই অনুযায়ী আগামী দিনে আপনারা বয়ান শুনে সেই অনুযায়ী পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ যাতে সেই তৌফিক আমাদের দান করেন। এত কষ্ট করেছেন, এই যে সময় ব্যয় করে ওয়াজ শুনতেছেন, এই প্যান্ডেল করছেন, লাইটিং করছেন, খরচ হয়েছে না? এখন যদি এই ওয়াজের মর্ম না বুঝে চলেন তাহলে ঠিক হবে? সেই জন্য বলতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। জনগণের ভোটের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আর এদানি মানবিকতার কথা বলে করিডোর দিতে চায়। এই দেশের প্রত্যেকটি জমির মালিক এই দেশের জনগণ, নাকি? করিডোর দিতে হলে জনগণের সম্মতি লাগবে। জনগণ বাংলাদেশের এর আগেও অনেকেই বিভিন্ন দেশকে করিডোর দেওয়ার চেষ্টা করছে, পারে নাই, পারছে? জনগণের রাস্তা আপনারা ইচ্ছা করলে অন্য দেশকে দিবেন, হবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না। এই দেশের মালিক এই দেশের জনগণ, আপনারা আমরা সবাই মিলে মালিক। এখন এজমালি সম্পত্তি কি একাই একজন কাউরে দিতে পারে? পারে ভাইরা? কাজেই সেই ব্যাপারে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। যা ইচ্ছা তাই করা যাবে না। জনগণ যখন দায়িত্ব দেয় মনে করতে হবে, সংসারের বড় ভাইকে যখন দায়িত্ব দেয় ওই দায়িত্ব কিন্তু অনেক বড়, বড় না?
এত শহীদের রক্তের বিনিময়ে দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব যথার্থভাবে পালন করতে হবে, তা না হলে জবাবদিহিতা করতে হবে। আমরা আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগামী পরশুদিন উনি দেশে আসবেন, চিকিৎসায় গিয়েছিলেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকেও দেশে দ্রুত এনে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সেবা করার তৌফিক আমাকে দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।